28শে ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছে। আর তা প্রকাশ পাওয়ার পর থেকেই নতুন ভোটার তালিকা ঘিরে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। জেলায় জেলায় অসংখ্য ভোটারের নাম বাদ গিয়েছে। সম্প্রতি এলাকার তৃণমূলের ওয়ার্ড কাউন্সিলর ও তার বয়স্ক মায়ের নাম ফাইনাল ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। আর তাতেই ঘোর চিন্তার মধ্যে পড়েছে কাউন্সিলর। বিজেপির চক্রান্তেই ডানপন্থীদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এসআইআর প্রক্রিয়ায় খসড়া তালিকায় বাদ গেল নৈহাটি পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত সরকার এবং তার মা আরতি সরকারের নাম। অভিযোগ, সদ্য প্রকাশিত ভোটার তালিকায় তার এবং তার মা আরতি সরকারের নাম ডিলিটেড দেখাচ্ছে। এই খবর পাওয়া মাত্রই তিনি যথেষ্টই চিন্তামগ্ন। এ বিষয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। বিজেপির চক্রান্তে ডানপন্থীদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সেই সঙ্গে দলের তরফে ফোন করা হয়েছে বলেও জানান তিনি। কি বলছেন তৃণমূলের কাউন্সিলর সুশান্ত সরকার, শুনবো তার অভিযোগ। হঠাৎ আমি ছিলাম পৌরসভাতে, আজকে পৌরসভা যদিও বন্ধ, আমার বিএলও আমাকে ফোন করলেন তখন 2:05 বাজে যে দাদা আপনার নামটা ডিলিটেড দেখাচ্ছে ভোটার লিস্টে। আমার মার নামও ভোটার লিস্টে ডিলিটেড দেখাচ্ছে। আমার মারও প্রায় 83 বছর বয়স। আমরা গড়িফারই বাসিন্দা, জন্মসূত্র থেকে গড়িফাতেই আমরা থাকি। আমি আমার পিসিমা বাড়িতে থাকতাম, ওইখানেই আমরা প্রায় দীর্ঘ 40 বছরের ওপর থেকেছি। মাঝখানে 2001 সালে আমরা ভাড়া চলে গেছিলাম কিছুদিনের জন্য। সেই সময় 2002-এর ভোটার লিস্ট থেকেও নাম বাদ গেছিলো। আবার 2003-এ ভোটার লিস্টে আমাদের নাম উঠেছিল। তার আগে আমি 1990 সাল থেকে আমি ভোট দিচ্ছি এবং এটা কোনো দিন হয়নি। এই সমস্যার সম্মুখীন এবার প্রথম হলাম। প্রথমে খসড়া তালিকাতেও আমার নাম এসেছিলো, কিন্তু আমার মার আমার নামটা দেখাচ্ছে যে হিয়ারিংয়ে ডেকেছিল আমাদেরকে। তো আমরা হিয়ারিং অ্যাটেন্ড করেছি। যা যা পেপার চেয়েছে নির্বাচন কমিশনের যে 12টা নথি ছিল, 13টা নথি, আধার কার্ড ইনক্লুডিং, যা যা চেয়েছিল নথি আমি সমস্ত, স্কুল সার্টিফিকেট, আমার মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট, আমার ক্লাস 5-এ যখন আমি গরিফা বয়েজে ভর্তি হয়েছিলাম সেই সার্টিফিকেট 1980 সালের আমি সেটাও দিয়েছি। আমি গ্র্যাজুয়েশন আরবিসি কলেজ থেকে করেছি, সেটাও জমা দিয়েছিলাম। এবং বাবার পিপিও আছেন, পেনশন পেতেন, বাবা পেনশন পান এখনও, প্লাস ইএসআই কার্ড, সমস্ত ডকুমেন্টসই জমা দিয়েছি, যতটা ডকুমেন্ট জমা দেওয়া যায়। কিন্তু আজকে দেখলাম হঠাৎ নামটার ক্ষেত্রে ডিলিটেড এসছে, আমার এবং আমার মায়ের ক্ষেত্রে। এবং বাবার ক্ষেত্রে বাবাকে খুঁজেই পাওয়া যায়নি, এরকম একটা অজুহাত ওরা খাড়া করেছে। তারপরে বাবা ফর্ম 6-এ নাম আমরা জমা করেছি, ফিল আপ করে অনলাইনে। আগেই খুঁজে পাওয়া যায়নি, কিন্তু অথচ বাবা এসআইআর ফর্ম ফিল আপ করেছে এবং সই করেছে, নিজেই সই করেছেন। বাবার প্রায় 93+ বয়স। 62 সালের ভোটার লিস্টও বাবার নাম আছে। সুতরাং যারা এই বাবার নাম এখন আমি দেখতে পাইনি, যেহেতু ফর্ম 6-এ করেছি, এসছে কিনা সেটা জানতে পারবো। এবং আজকে যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত, মানে যারা নামটা বাদ দিচ্ছে আর কি, তাদের অনেকের জন্ম হয়নি যখন আমার বাবা ভোটাধিকার প্রয়োগ করেছে। তাকেও আজকে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। জানি না কি মানে পরিস্থিতিতে দাঁড়াবো। এবং আমি জনপ্রতিনিধি হিসেবে বলছি না, মানে সাধারণ একজন নাগরিক হিসেবেও বলছি, ভারতবর্ষের নাগরিক হতে গেলে যা যা ডকুমেন্টস দরকার, আমার প্রত্যেকটা বৈধ ডকুমেন্টসই আমার হাতে আছে। কিন্তু ডানপন্থী পরিবারে আমাদের যেহেতু জন্ম, বা ডানপন্থী পরিবার করে আসছি, সেই সময় সিপিএমেরও এই ক্ষোভের শিকার হয়েছিলাম, যার জন্য 2002-তে আমাদের নাম পুরো পরিবারের বাদ গেছিলো। আবার এখন বিজেপির এই যে মানে জুমলাবাজি যেটা করলো বিজেপি, যেটা নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে এইসব মানুষগুলোকে। আমাদের তো ছেড়ে দিন, আমার 56 বছর বয়স, আমার জন্মও এখানে, আমি বাংলাদেশ তো নাম শুনেছি, আমি বাংলাদেশ সচক্ষে দেখিনি কোনো দিনও, না আমি রোহিঙ্গা না বাংলাদেশি। অথচ আমার নামটা কেন বাদ গেল এটা একমাত্র এরাই বলতে পারবে। আমার কাছে উত্তর কিছু নেই। এখন সেটা এখন দল ডিসিশন নিচ্ছে, দল নিশ্চয়ই দেখবে। আমি এমএলএ এমপি সাহেবকেও জানিয়েছি, এমপি সাহেব নিজে ফোন করেছিলেন, অভিষেকের অফিস থেকেও ফোন করেছেন, ওনারাও যোগাযোগ করছেন এবং যা যা করণীয়। তিনি আরো বলেন, যারা 70 বছর ধরে এলাকায় রয়েছেন তাদের নামও বাদ গিয়েছে। এরকম 74 জনের নাম ডিলিট হয়েছে। এ বিষয়ে দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে। তিনি রাজনৈতিকভাবে এবং আইনতভাবে লড়াই করবেন বলে জানিয়েছেন। এছাড়াও তার ওয়ার্ডের প্রচুর এ ধরনের নাম বাদ গিয়েছে, তাদের জন্য তিনি লড়াই করবেন বলে জানিয়েছেন কাউন্সিলর সুশান্ত সরকার। কি বলছেন শুনব। যারা এখানকার নাগরিক প্রায় 70 বছর বসবাস করছে তাদেরও নাম বাদ গেছে, 74 জনের নাম বাদ গেছে। যাদের এখানে জন্ম, কর্ম, বাপ ঠাকুর দ্বারা সমস্ত কিছু এখানে, তাদেরও নাম বাদ গেছে। আমার ওয়ার্ডে, শুধু আমি আমার ওয়ার্ডের কথা, যে আমার ওয়ার্ডের একটা পার্টের আমি এখনো পর্যন্ত খবর পেয়েছি 74 জন বাদ গেছে। এটা 4 নম্বর ওয়ার্ড, নৈহাটি পৌরসভার 105 পার্টে 74 জনের নাম শুধু বাদ গেছে, ডিলিট হয়েছে।
এবার অ্যাডজুডিকেশনের আন্ডারেও কিছু নাম আছে, নিশ্চয়ই আছে, এবং সেগুলো আমি 7:30 8টার পরে জানতে পারবো পার্টি অফিসে গেলে টোটাল কী আছে। এটা অস্বস্তি শুধু নিজের নাম বাদ গেছে বলে না, কিন্তু আমার যারা ভোটার, যারা আমাকে আশীর্বাদ করেছিল 2022 সালে, এবং আমি ওই ওয়ার্ড থেকে বিপুল মার্জিনে জয়লাভ করেছিলাম, আজকে সেই লোকগুলোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে যে এই লোকগুলো আমাদের সাথে যারা থাকে, যারা আমাদের নাগরিক, আমাদের পার্শ্ববর্তী যারা সবসময় থাকে পরিবারের মতন, তাদের নামগুলো বাদ গেছে। তা আমি যেরকম নিজের নাম তোলারও একটা প্রক্রিয়া করব, আমি তাদেরও নাম তোলার জন্য আপ্রাণ চেষ্টা করব, এবং দলের কাছেও আমি সেই অনুরোধ রাখবো যাতে সেই লোকগুলোও যাতে তাদের ভোটাধিকার না হারায়। ভোটার তালিকা প্রকাশের পর জেলা জুড়ে তৈরি হয়েছে তীব্র বিভ্রান্তি এবং উদ্বেগ। জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মধ্যেই এই নিয়ে বাড়ছে অসন্তোষ। একাধিক এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ সামনে আসতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগকারীদের দাবি, যোগ্য ভোটার হওয়া সত্ত্বেও তাদের নাম চূড়ান্ত তালিকায় নেই। বিষয়টি জানাজানি হতেই বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা ও প্রতিক্রিয়া। এতে জেলা জুড়ে সৃষ্টি হয়েছে চরম আলোড়ন। আর এদিকে পরিস্থিতি মোকাবিলায় নির্বাচন কমিশন কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই এখন নজর সবার। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী নির্বাচনে তার প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা তৈরি করেছেন অনেকেই। এসআইআর প্রক্রিয়ায় খসড়া তালিকায় এবারে বাদ গেল নৈহাটি পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর সুশান্ত সরকার এবং তার মা আরতি সরকারের নাম। অভিযোগ, সদ্য প্রকাশিত ভোটার তালিকায় তার এবং তার মা আরতি সরকারের নাম ডিলিটেড দেখাচ্ছে। আর এই খবর পাওয়া মাত্রই তিনি যথেষ্ট চিন্তিত হয়ে পড়েন এবং তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বিজেপির চক্রান্তেই ডানপন্থীদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সেই সঙ্গে দলের তরফে ফোন করা হয়েছে বলেও জানান তিনি। কি বলছেন শুনবো। হঠাৎ আমি ছিলাম পৌরসভাতে, আজকে পৌরসভা যদিও বন্ধ, আমার বিএলও আমাকে ফোন করলেন তখন 2:05 বাজে যে দাদা আপনার নামটা ডিলিটেড দেখাচ্ছে ভোটার লিস্টে। আমার মার নামও ভোটার লিস্টে ডিলিটেড দেখাচ্ছে। আমার মারও প্রায় 83 বছর বয়স। আমরা গড়িফারই বাসিন্দা, জন্মসূত্র থেকে গড়িফাতেই আমরা থাকি। আমি আমার পিসিমা বাড়িতে থাকতাম, ওইখানেই আমরা প্রায় দীর্ঘ 40 বছরের ওপর থেকেছি। মাঝখানে 2001 সালে আমরা ভাড়া চলে গেছিলাম কিছুদিনের জন্য, সেই সময় 2002-এর ভোটার লিস্ট থেকেও নাম বাদ গেছিলো। আবার 2003-এ ভোটার লিস্টে আমাদের নাম উঠেছিল। তার আগে আমি 1990 সাল থেকে আমি ভোট দিচ্ছি, এবং এটা কোনো দিন হয়নি এই সমস্যার সম্মুখীন এবার প্রথম হলাম। প্রথমে খসড়া তালিকাতেও আমার নাম এসেছিলো, কিন্তু আমার মার আমার নামটা দেখাচ্ছে যে হিয়ারিংয়ে ডেকেছিল আমাদেরকে। আমরা হিয়ারিং অ্যাটেন্ড করেছি। যা যা পেপার চেয়েছে নির্বাচন কমিশনের, যে 12টা নথি ছিল, 13টা নথি, আধার কার্ড ইনক্লুডিং, যা যা চেয়েছিল নথি আমি সমস্ত, স্কুল সার্টিফিকেট, আমার মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট, আমার ক্লাস 5-এ যখন আমি গরিফা বয়েজে ভর্তি হয়েছিলাম সেই সার্টিফিকেট 1980 সালের, আমি সেটাও দিয়েছি। আমি গ্র্যাজুয়েশন আরবিসি কলেজ থেকে করেছি, সেটাও জমা দিয়েছিলাম। এবং বাবার পিপিও আছেন, পেনশন পেতেন, বাবা পেনশন পান এখনও, প্লাস ইএসআই কার্ড, সমস্ত ডকুমেন্টসই জমা দিয়েছি, যতটা ডকুমেন্ট জমা দেওয়া যায়। কিন্তু আজকে দেখলাম। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।